হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তাই বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 11টা 10। তাই পুজো টুজো দিয়ে নামলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, রাত্রেও মনে হয় হয়েছে, টের পাইনি। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই সব কাজ সেরে চান পুজো টুজো হয়ে গেছে, এখন চা খাবো। তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই আবার বেরোবে। চলো, চা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, চা হয়ে গেছে। এই যে কালকে ব্রেড ছিল, তাই ছেঁকে নিলাম। একটা রুটিও ছিল, দেখো এই যে রুটিটাও একটু ছেঁকে নিলাম। আর এই যে একটু মুড়িয়ে নিয়েছি, মুড়ির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই ঘরটা গুছাবো। আর মেশিনটা একটু খারাপ হয়েছিল, সেটা পার্টসটা এনে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। দেখবো আবার চালিয়ে ঠিকঠাক হচ্ছে কিনা। আর একটু বাজারে গেছিলো তোমাদের দাদাভাই, চলে এসছে বাজার থেকে। কী এনেছে, কী রান্না করবো, সবই তোমাদের শেয়ার করব। বেশি কিছু আনেনি বাজার থেকে, যাই হোক যেটাই এনেছে তোমাদের দেখিয়ে দেবো। চলো পরে আসছি, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আমি সারাদিন কী করি। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে কচুর শাক রান্না করবো আজকে। দেখো, কালকে বাড়ি আসার সময় কচুর শাক নিয়ে এসেছিলাম। কালকে তো মাসি বাড়ি গেছিলাম, আসার সময় কচুর শাক কিনে নিয়ে এসেছি। এই যে কচুর শাকটা সেদ্ধ বসিয়েছি। আরও রয়েছে এই যে প্যাকেটে, দেখো। এটা একটু মজে গেলে তারপর আবার ওগুলো দেবো। দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে, ঢেলে দিয়েছি ঝুড়িতে। আর আজকে রান্না করব হচ্ছে যেখানে মাছের মাথা আছে, কচুর শাক রান্না করব মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে গিলামেটে, এইটা রান্না করব, আর কিচ্ছু করব না। আর গিলামেটের জন্য এই যে দেখো, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি এটা বসাবো, কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আগে গিলেমেটেটা করব, তারপরে কচুর শাকটা করবো। তাই চলো, আমি একটু কিছু পেস্ট করতে হবে, করে নিই। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি গিলেমেটেটা। আর এতে তো সবই মাংসের মশলা, সেটা তো তোমরা জানোই। আর আমি সবসময় মাংসের টমেটোটা পেস্ট করে দিই। আজকে আর পেস্ট করলাম না, আজকে কষানোর সময় টমেটোটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে গিলেমেটেটা আমার হয়ে গেছে রান্না। আর আমি একটু নামানোর আগে গরম মশলাও দিয়েছি। তা এই গিলেমেটেটা তো রান্না হয়ে গেছে। আর এইদিকে দেখো কচুর শাকটা করবো, ওই জন্য আমি মাছের মাথাটা একটু আগে ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, একটু ছোলাও দিয়েছি, এবার দিয়ে দিলাম। এবার রসুন দেবো। এই যে বন্ধুরা, রসুনটা আমি একটু মিক্সিতে একটা ঘুরিয়ে নিয়েছি একবার। দেখো, একদম মিহি করে নিয়ে এই রসুনটা দিয়ে দেবো। একটু রসুন বেশিই দিচ্ছি আমি। এই দেখো বন্ধুরা, কচুর শাকটাও দিয়ে দিয়েছি। আর নুন হলুদ দিয়ে দিয়েছি। আর কিছু দেবো না। হ্যাঁ দেবো, একটু চিনি দেবো, এটা একটু পরে দেবো। আর মাছের মাথাগুলো আমি নামানোর আগে আগে দেবো। আমি মাথাগুলো একদম ভেঙে দেবো না, কেন কাটা কাটা হয়ে যাবে। বন্ধুরা দেখো, রান্না কমপ্লিট। আর কচুর শাকটাও হয়ে গেছে। এই যে দেখো, মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এই তো যে চিকেন মানে চিকেন, এটা গিলেমেটে। যাই হোক, এটাও তো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে পরশুদিন শনিবারে আমরা দিয়ে ডাল করলাম না, পরশুদিন খেয়েছি, কালকে খেয়েছি, কিছুটা ছিল। দেখো, আমি শুকনো করে ফেলেছি ডালটা। আর ডালের থেকে আমড়াগুলো আলাদা করে তুলে রেখেছি, না এর সাথে ঘেটে যাবে তো, ডালের সাথে টক হয়ে যাবে, ওই জন্য তুলে রেখেছি। যদি খাওয়ার হয় এর থেকে নিয়ে খাবে, না পরে ফেলে দেবে।
যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট। আর এই দেখো, এই যে বাসন, এই যে কড়াইটা দেখো, ডাল শুকনো করতে গিয়ে কড়াইটা একটু পুড়ে গেছে, মানে ডালটা একটু লেগে গেছে। যাই হোক, এগুলো সব মাজা ঘষা করতে হবে, পরিষ্কার করতে হবে। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমি আজকে কি রান্না করলাম। মাছের মাথা দিয়ে কচুর শাক আর গিলে মেটে, কষা কষা করে গিলে মেটে রান্না করলাম। তাহলে চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করি, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার। আর দুপুরে তো তোমাদেরকে দেখালাম যে এখন আমি এই বাসন টাসন মাজবো, আর তখন তো তোমাদের দাদাভাই আসেনি। তা আমার রান্না তো হয়ে গেছিলো, তা আমি বাসনগুলো, বৃষ্টিতে তো বেরোতে পারছিলাম না, ওপরে তো কল রয়েছে, ওখানে বসে আমি বাসনগুলো সব মেজে নিয়েছি। মাজার পরেও তোমাদের দাদাভাই এসছে প্রায় 3:30। আমি মেজে টেজে আমি মেশিনে বসেছিলাম। তা যাই হোক, মেশিনে একটু কাজ করলাম, তারপর তোমাদের দাদাভাই এলো, চান করলো, খাওয়া দাওয়া করলাম, করে সেই বাসনগুলো ছিল সেগুলো ওপরে বসে মাজলাম। মেজে টেজে আমি আজকে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি। উঠে দেখি 6:15 বাজে। তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে আজকে আর বিকেলে চান টান করিনি, ঠান্ডা লেগে যেত আর শীত করছিল একটু, ওর জন্য আর করিনি। রান্নাঘর পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসনগুলো গুছিয়ে নাইটিটা চেঞ্জ করলাম, করে সন্ধে টন্ধে দিয়ে নেমে এসে একটু লিকার চা করেছি আদা দিয়ে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, একটু লিকার চা করেছি, আর বিস্কুট দুটো তোমাদের দাদাভাই খাবে। আর এই চামচি দেওয়া যে কাপটা, সেটা তোমাদের দাদাভাই, যেহেতু ওটাই সুগার ফ্রি দেওয়া রয়েছে, ওটা তোমাদের দাদাভাই। তাহলে চলো চাটা খেয়ে আমি একটু মেশিনে বসবো। এখন কটা বাজে জানো? 1:45 বাজে। তারপর রাতে খাবার দাবার করতে হবে। তা বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।